নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, 28শে ডিসেম্বর 2024-এর এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার রয়েছে, সেই পেপার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো আমরা আজ কিন্তু এই অফিসিয়াল যে কর্মসংস্থান পেপার আছে, পেপার থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত চাকরির ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করব। তো আজ কিন্তু বেশিরভাগ যে পোস্টগুলো রয়েছে, প্রত্যেকটা পোস্টে কিন্তু কম বেশি মোটামুটি 1000 এবং 30,000 কম বেশি এইভাবে কিন্তু প্রচুর ভ্যাকান্সি কিন্তু নিয়োগের অফিসিয়ালি আপডেটগুলো আছে। তো যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস যদি যোগ্যতা থাকে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স 18 বছর থাকলেই আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো সমস্ত বিষয়গুলো আমরা পরপর কিন্তু জানবো যে তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে। বন্ধুরা, সমস্ত পোস্ট থেকে আমি পরপর আলোচনা করছি, পুরো কিন্তু চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আজকে রয়েছে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাংকে 13,735 শূন্যপদে ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত কি কি আপডেট উঠে আসছে আমরা পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে 13,735 শূন্যপদে কিন্তু ছেলে মেয়ে নিয়োগ করছে। যে কোনো সরকারের গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবছর দেখতে পাচ্ছি এবছর যারা ডিগ্রি কোর্সে ফাইনাল বর্ষের পরীক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তাদের বেলায় ডিগ্রি কোর্স পাস হতে হবে, দেখতে পাচ্ছি 31/12/2024-এর মধ্যে তোমাদের কিন্তু হওয়া চাই। ওকে, এবং পাশাপাশি বলা আছে মাধ্যমিক পাশে প্রাক্তন সমানকর্মী আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্সের করেসপন্ডেন্স সার্টিফিকেট কোর্সে পাস হলে অন্তত 15 বছরের আর্ম ফোর্সেস চাকরি করে থাকলে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে যোগ্য। এবং এখানে দেখতে পাচ্ছি ইংরাজিতে লিখতে এবং বলতে পারা দরকার। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেখানকার স্থানীয় ভাষা লিখতে এবং কথাবার্তা বলতে তোমার কিন্তু পারতে হবে। সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত যোগ্যতা হিসেবে এটা কিন্তু ধরা হবে। বয়স হতে হবে 1/4/2024 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে এবং সমস্ত সংবেদন শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। SST OBC কে নিয়ে সমস্ত বয়সে ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। আর শুরুতে কিন্তু 6 মাসের কিন্তু প্রবেশন রয়েছে। আর বেতন রয়েছে যে 24,050 টাকা থেকে শুরু করে 64,840 টাকা প্রত্যেক মাসে বেতন। শুরুতেই বেতন যেটা এখানে মূল মাইনে এটা হবে এবং শুরুতেই যেটা হবে 46,000 টাকা শুরুতেই কিন্তু বেতন তোমরা পাবে। তো টোটাল দেখো এখানে তোমাদের ভ্যাকেন্সি টেবিল কিন্তু এখানে উল্লেখ দেওয়া রয়েছে। দেখো, বেঙ্গল সার্কেলে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছ 1254টি, এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ এবং বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু এখানে আলাদা আলাদা করে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এখানে দিয়েছে। দেখো এখানে সার্কেল ওয়াইজ দেখো সব আলাদা আলাদা ভ্যাকেন্সি হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আমি দেখালাম। ওকে, ওয়েস্ট বেঙ্গলের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু মেনশন করেছে। তো চলো আর কি রয়েছে এই নিয়োগ সংক্রান্ত আর কি আপডেট রয়েছে দেখো। তো দেখতে পাচ্ছি এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্কেলের নাম দেওয়া রয়েছে। তো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা হবে। দেখো, প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে অনলাইন মেন পরীক্ষা, তাতে সফল হলে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ হবে। ওকে, তো অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে হবে। পূর্ব ভারতে এই সমস্ত কেন্দ্রে পশ্চিমবঙ্গে যেমন রয়েছে গ্রেটার কলকাতা, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় তোমাদের এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তার সিলেবাস কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, প্রিলিমিনারি সিলেবাস এই দেওয়া রয়েছে, দেখে নাও। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ আর এখানে বলা আছে প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে সফল বলে ধরা হবে। কোয়ালিফাইং নাম্বার কত হবে তা ব্যাংক সিদ্ধান্ত নেবে। ওকে, আর এখানে 5% কিন্তু ছাড় রয়েছে। SST OBC ক্যাটাগরি প্রার্থীদের কিন্তু 5% ছাড় কিন্তু রয়েছে। এবং পরবর্তীতে তোমাদের দেখতে পাচ্ছ এখানে পরবর্তী পেপারগুলো রয়েছে, সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। ওকে, একটু পজ করে তোমরা একটু দেখে নেবে। তো আরও দেখো এখানে বলেছে এখানে কিন্তু 5% ছাড় রয়েছে। মেন পরীক্ষা যারা বসবে তাদের কিন্তু 5% কিন্তু ছাড় রয়েছে সংযুক্ত শ্রেণীর প্রার্থীদের। ওকে, এবং দেখো আরও কিন্তু এখানে বেশ কিছু তথ্য বলা আছে। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে তপশিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরা প্রি এক্সামিনেশন ট্রেনিং নিতে পারেন। এই জন্য দরখাস্ত নির্দিষ্ট জায়গায় পূরণ করে দেবে। প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে কলকাতা, শিলিগুড়ি, শিলচর, রাঁচি, পাটনা, ডিব্রুগড়, এই সমস্ত জায়গায়। দরখাস্ত করতে সাথেই জানুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, লাস্ট ডেট রয়েছে 7 জানুয়ারি। এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করো, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে।
অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হচ্ছে, এবং পাশাপাশি তপশিলি এসএসটি যে সমস্ত অর্থাৎ এসএসটি ওবিসি যারা যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের এখানে আপনার ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সংগত সিনিয়র প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু বয়স ছাড়া এখানে পেয়ে যাবে। তো চলো, এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিলাম। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করে দাও। 7ই জানুয়ারি লাস্ট ডেট রয়েছে, 29 তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দেখো, রেলের তরফ থেকে নিয়ে রেলে বয়স দেখছো 3 বছর বেড়ে হলো 36, অর্থাৎ এখানে তোমরা 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারতে, সেখানে 3 বছর বেড়েছে। কিসের জন্য বেড়েছে? কোভিডের জন্য। ওকে, কোভিড-19 প্যান্ডামিক যেটা হয়েছিল তার জন্য কিন্তু 3 বছর এক্সট্রা ছাড় হবে। এই এই বছরই কিন্তু শেষ, পরবর্তী বছর থেকে নর্মালি তোমাদের কিন্তু যেটা রেলের তরফ থেকে যে বয়সটা নির্ধারিত হয়েছে সেটাই কিন্তু থাকবে। কোভিডের জন্য একবারই কিন্তু ছাড় পাবে। ওকে, দরখাস্ত দেখতে পাচ্ছ নেওয়া শুরু 23শে জানুয়ারি থেকে কিন্তু এখানে দরখাস্ত নেওয়া তোমাদের শুরু হচ্ছে। ওকে, তোমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে 23শে জানুয়ারি থেকে। তো দেখো এখানে কি বলা আছে, ভারতীয় রেলে 32,438 শূন্যপদে গ্রুপ ডি নিয়োগ হচ্ছে। দারুণ চাকরি তফসিল আপডেট। দেখো এখানে কি বলা আছে, বিভিন্ন এখানে কিন্তু দেখতে পাচ্ছ রেলের বিভিন্ন জোনগুলো কিন্তু উল্লেখ করা হচ্ছে। দেখতে পাচ্ছ পূর্ব রেল রয়েছে, দক্ষিণ পূর্ব রেল, উত্তর সীমান্ত রেল, সমস্ত রেল কিন্তু এখানে বলা হচ্ছে। টোটালি কিন্তু ভারতের 16টি রেলের দেখতে পাচ্ছ 16টি রেলে 14টি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে কিন্তু গ্রুপ ডি লেভেল 1 পদে 32,438টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ হচ্ছে, যেখানে একাধিক পোস্ট হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড এ। তো দেখতে হচ্ছে এই সমস্ত বিভিন্ন টাইপের যে সমস্ত পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে নিয়োগটা কিন্তু বদলা শুরু হয়েছে। এখানে তোমাদের কিন্তু দেখো তোমাদের বিজ্ঞপ্তির নাম্বার কিন্তু বদলা চলে এসেছে। সিএন দেখতে পাচ্ছ 08/2024। মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং পাশাপাশি এখানে বলা আছে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস হলে আবেদনের যোগ্য। এনসিবিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটস এনএসি কোর্সে পাস হলে কিন্তু আবেদনযোগ্য। এবছর যারা ফাইনাল পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু এখানে আবেদনযোগ্য। আরেকটা কিন্তু বিষয় রয়েছে, আমি আসছি। তো দেখো আমি পরপর কিন্তু এই সমস্ত বিষয়গুলো ডিটেলসে আসছি, দেখতে থাকো। সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করে দিচ্ছি, দেখতে থাকো। আমাদের কিন্তু এখানে বলা আছে ওই সমস্ত পদে আবেদন করতে হলে তোমাদের 1/7/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স হবে 18 থেকে 34-এর মধ্যে, এবং কোভিডের জন্য অতিরিক্ত বয়সে কিন্তু ছাড় হচ্ছে 3 বছর, ওবিসি এবং এসএসটি 5 বছর কিন্তু এভাবে ছাড় হচ্ছে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু 18 থেকে 41 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হইতো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে 18 থেকে 39 বছর, 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বেতন কাঠামো রয়েছে 18,000 টাকা প্রত্যেক মাসে। ওকে, এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট বি পোস্ট যেটা রয়েছে সেটা 5,058টি শূন্যপদ রয়েছে। এইভাবে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু আলাদা আলাদা কিন্তু শূন্যপদ এখানে মেনশন করা হয়েছে। ওকে, দেখো সমস্ত ভ্যাকান্সি কিন্তু টোটালি যে 32,438টি যে শূন্যপদ টোটাল, তার কিন্তু টোটালি দেখতে পাচ্ছ পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিক্লেয়ার হয়েছে। এখানে দেখো তোমাদের আছে 23শে জানুয়ারি থেকে আবেদন শুরু হবে, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখন থেকে জোর করে প্রিপারেশন চালাও বন্ধুরা। পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের শুরু হবে, অনলাইনে ফর্ম ফিল হবে, তারপর করে কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে। এখন থেকে প্রিপারেশন চালাও। দেখো 500 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। এরা ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে মেল, তাদের ক্ষেত্রে কিন্তু এই 500 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তপশিলি প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সমাজ তুমি যদি হয়ে থাকো, সংখ্যালঘু এই সমস্ত প্রার্থী যদি হয়ে থাকো 250 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। আবার এই যে 500 টাকার কথা বললাম সংগ্রহ ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তোমাদের কিন্তু যখন সিবিটি পরীক্ষা যখন বসবে তখন কিন্তু তোমাদের এর থেকে 400 টাকা তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। আর যারা রয়েছে এসএসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে বা মহিলা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এই পুরো টাকা তোমরা কিন্তু পরবর্তীতে রিফান্ড পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ খুব তাড়াতাড়ি চলে আসছে। তো 23শে জানুয়ারি অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কিন্তু চলে আসছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সমস্ত অফিসিয়াল আরআরবি যে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যে কোনো একটি আরআরবিতে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এই আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। ওকে, তো দেখো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু আমি দিচ্ছি। তো ভিডিওটি একদমই স্কিপ নয়। পরবর্তী দেখো এখানে বলছে রাজ্যের কয়েক হাজার ক্লার্ক মিসলেনিয়াস অফিসার ইঞ্জিনিয়ার নিয়োগ। তার আগে আমি প্রথমে চলে আসি, এখানে তোমাদের আরেকটা বিষয় রয়েছে, সুপ্রিম কোর্ট বিষয়ে একটা রয়েছে আপডেট।
সে সুপ্রিম কোর্টের, এই দেখো সুপ্রিম কোর্টের 241 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে। দেখো এই নিয়োগটা আগে বলি। তো দেখো যেখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের 241 নম্বর কিন্তু ছেলে মেয়ে নিয়োগ হবে, যেখানে গ্রাজুয়েট শাখা, যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। টাইপিং স্পিড তোমাদের কিন্তু এখানে চেক করা হবে। তো এই নিয়োগ সংক্রান্ত কি আপডেট উঠে আসছে সমস্ত আমি পরপর দেখাচ্ছি। দেখো এখানে কি বলা হচ্ছে আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইংরেজিতে 35 অর্থাৎ 35 শব্দ তোলার মধ্যে থাকতে হবে। ওকে। আর এখানে কম্পিউটার চালানোর জ্ঞান তোমাদের থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে, তপশিলি ওবিসি প্রতিবন্ধী এবং প্রাক্তন সমাজ পরিচিত হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বয়সে কিন্তু ছাড় থাকবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর। আর বেতন রয়েছে 35,400 টাকা প্রত্যেক মাসে। এখানে তোমাদের নিয়োগ হচ্ছে, দেখতে পাচ্ছ 241টি শূন্য পদে। দেখতে পাচ্ছ সমস্ত সম্মানিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। পরীক্ষা দেবো প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় 125টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন হবে, তার সিলেবাস ডিটেলস কিন্তু এখানে দেওয়া হচ্ছে। দেখো এবং পাশাপাশি বলা হচ্ছে অবজেক্ট টাইপের পার্টের পরীক্ষা ও কম্পিউটার টেস্ট একই দিনে হবে। প্রতিটি পার্টে কোয়ালিফাইং নাম্বার পেলে এরপর ইন্টারভিউর জন্য ডাকা হবে, তারপর মেধা তালিকায় তৈরি হবে। ওকে। তো দেখো দরখাস্ত করতে হবে অনলাইনে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ সমস্ত অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু পে করতে হবে। দেখতে পাচ্ছ এখানে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। তো 500 টাকা ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট 500 টাকা লাগবে। আর আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট এসএসটি ক্যান্ডিডেট যারা রয়েছে পিডব্লিউডি, তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পরবর্তী দেখো রাজ্যের কয়েক হাজার ক্লার্ক, মিসলেনিয়াস অফিসারি, ইঞ্জিনিয়ার তোমাদের কিন্তু নিয়োগ করছে। সমস্ত কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ হচ্ছে, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে, সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগগুলো হচ্ছে। তো এই সমস্ত পোস্টগুলো দেখতে পাচ্ছ তোমাদের যে যোগ্যতা যেটা বলা হচ্ছে। দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে ল ডিভিশন ক্লার্ক পদ রয়েছে। এর মধ্যে কিন্তু অফিসের কাজের জন্য ল ডিভিশন ক্লার্ক পোস্ট নিয়োগ হচ্ছে, যেখানে 6,000-এর বেশি শূন্যপদ কিন্তু থাকবে। শুরু হবে এখানে নিয়োগ কিন্তু শুরু হবে জানুয়ারি থেকে। ওকে। আর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে 23শে ডিসেম্বর কিন্তু সংক্ষিপ্ত একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। আমি কিন্তু সেটা নিয়ে কিন্তু আপডেট আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 12/2024 আমি কিন্তু এই নোটিশ নিয়ে কিন্তু আপডেট আমি দিয়ে দিয়েছি। ওকে। তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে নিয়োগ। আর পরবর্তী রয়েছে পিএসসির মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে, যেখানে বিভিন্ন দপ্তর বা অফিসে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কন্ট্রোলার, অডিটর, এই সমস্ত বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে বা হবে। তো কয়েকটা ছেলে মেয়ে কিন্তু এখানে বন্ধুরা আবেদন করতে পারবে। তো 23শে ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে কিন্তু এটা কিন্তু জানানো হয়েছে। সমস্ত কিন্তু শর্ট নোটস কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, প্রত্যেকটা কিন্তু শর্ট নোটিস বন্ধুরা পাবলিশ হয়েছে। ডিটেলস নোটস কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা আসবে, ডিটেলস নোটস। তো যে ওবিসি যে মামলাটা চলছে সেই কারণে কিন্তু আটকে রয়েছে, যখনই মামলা নিষ্পত্তি হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ডিটেলস নোটিশ পাবলিশ হয়ে যাবে। ওকে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের চাকরির আপডেট কিন্তু রয়েছে। এবং সাথে সাথে এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাজ্য কিন্তু সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো রয়েছে সেগুলো কি রয়েছে। দেখো এই সমস্ত চাকরিতে তোমরা কিন্তু এখনো আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে, যেমন গেলে এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ, লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে, শূন্যপদ দেওয়া রয়েছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে, ওয়েবসাইটও কিন্তু দেওয়া রয়েছে। পরপর তোমরা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ এয়ারফোর্সের তরফ থেকে নিয়োগ হচ্ছে, বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে। দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু এখানে পোস্ট রয়েছে। দেখো সমস্ত লাস্ট ডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে, এই ডেটের আগে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এগুলো কিন্তু অনগোয়িং, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা চলছে, অনলাইনে কিন্তু অ্যাপ্লাই চলছে, যেগুলো এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটার কিন্তু অ্যাপ্লাই চলছে। যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। ভিডিওটি তোমরা একটু পজ করে তোমরা একটু দেখে নেবে। ওকে। ভিডিও তোমরা একটু পজ করে দেখে নেবে। তো পরবর্তী চলে আসি। পরবর্তী দেখো রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে তার মধ্যে দেখো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার ডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে, কবে কোন পরীক্ষার রয়েছে সেই ডেটগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। দেখো এই সমস্ত পরীক্ষাগুলো এই ডেটগুলোতে হয়ে যাবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু নিয়ে আসি। তো এইভাবে যদি তোমরা প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থানের ডিটেলস আপডেট পেতে চাও এবং পাশাপাশি রাজ্য কেন্দ্র সরকারের সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরির অফিসিয়াল আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে পেতে চাও,
তো অবশ্যই অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।